কিতাবের মধ্যে রয়েছে যেই ব্যক্তি আপনার অসুস্থ হলো এবং সে অসুস্থ হওয়ার পর আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করলো, অভিযোগ করলো না, তখন আল্লাহ তাআলা বলেন যে তার আমলনামা মধ্যে নেকিতে ভরপুর করে দেন। এবং আমরা অনেক সময় দেখি যে কেউ অসুস্থ অবস্থায় ইন্তেকাল করলো, অসুস্থ হয়ে সে মারা গেল, তো কিতাবের মধ্যে রয়েছে এই ব্যক্তি যখন এই অবস্থায় ইন্তেকাল করে আল্লাহ তাআলা বলেন সে আমার রহমতের মধ্যে চলে আসে ইন্তেকাল করার পর। আজকে কি আমরা এরকম করি? হয়তো দেখা যাবে আমরা এই অসুস্থ হওয়ার পরে আমরা কোনো গরমের মধ্যে মেহমান আসলে আমি তার সাথে এমন অন্য কথা বলা ছাড়া আমি তার অসুস্থতার কথা বলে বেড়াই। মানে ওই মেহমানও বিরক্ত হয়ে যায় যে আমি আসলাম একটু ভালোভাবে কথাবার্তা বলবো, আর সে এসেছে আমার সাথে কি তার রোগের কথাগুলো বর্ণনা করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে তো আমাদেরকে নসিহত করেছেন, আমাদের শিক্ষা দিয়েছেন যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। জি জি, আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে মদদ সাহায্য কামনা করতে বলছেন নামাজ এবং সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। যখন কোনো বিপদ চলে আসে তখন কোরআন পাকের শিক্ষা কি নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে না আল্লাহ তাআলার দরবারে যদি বান্দা দোয়া করে মুসিবত দূর হয়ে যায়, অথবা তার পক্ষে যেরকম কল্যাণকর হয় সেরকম হয়ে যায়। এরপর নামাজ এবং সবর করো। যেমন কিতাবের মধ্যে রয়েছে হাদিসে কুদসির মধ্যে যে আমি যখন কোনো বান্দার মাল, সন্তান সন্ততি এবং তার শরীরের উপর বিপদ দিই এবং সে ওই বিপদ আসার পর সে ধৈর্য ধারণ করে, কোনো অভিযোগ করে না, তাহলে কিতাবের মধ্যে রয়েছে যে আল্লাহ তাআলা নিজে বলছেন যে কিয়ামতের দিন আমার এটা লজ্জা হবে যে আমি তার জন্য মিজানের পাল্লা দাঁড় করাই, মানে তার জন্য তার আমলনামা মিজানের পাল্লা আমি মাহবে, এটা আমার লজ্জা হবে এবং আমার এটা লজ্জা হবে তার আমলনামা আমি কুলি। আজকে আমরা কত গুনাহ করে ফেলছি এবং আজকে আমরা দেখেন কত গুনাহ, এমন গুনাহ করি যেগুলো আমার পরিবার থেকে লুকিয়ে লুকিয়ে করি, যেন আমার পরিবার না জানে, আমার সমাজের লোক যেন না জানে, আমার আত্মীয়স্বজন যেন না জানে আমি গুনাহ করেছি, লুকিয়ে দেয়। কিন্তু কাল কিয়ামতে যদি আমার আমলনামা খুলে দেওয়া হয় সবার সামনে, আমার কি অবস্থা হবে। আল্লাহ। আর তাদের জন্য সুসংবাদ, যারা ধৈর্য ধারণ করবে, কোনো অভিযোগ করবে না, তাদের আমলনামা খোলা হবে না, তাদেরকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। কারণ মুমিন ব্যক্তিরা জান্নাতে যাবে অবশ্যই, মুমিন ব্যক্তিরা কেউ তো জান্নাতে যাবে না। আমরা সমস্ত মুমিন দাবি, কিন্তু আজকে কি আমি মুমিন এর মধ্যে কি রয়েছে? যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনি সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি মুমিন, তোমরা কি মুমিন দাবিদার করতে পারো? হ্যাঁ, সাহাবায়ে হ্যাঁ আমরা মুমিন দাবিদার করতে পারি। তখন তারা বললো যে এটার দলিল কি রয়েছে তোমাদের? তখন কয়েকটা তারা কথা বললো, তার মধ্যে একটা বিষয় এটা ছিল যখন আমাদের উপর মুসিবত আসে তখন আমরা ধৈর্য ধারণ করি। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে মুসিবত এটা বান্দার গুনাহের জন্য মাগফিরাত, তো গুনাহকে মাগফিরার জন্য এসে যায়। বান্দা যদি একটা কাটাও ফুটে এটাও তার গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ বলা হয়েছে। মুসলমানদের উপর অনেক বড় নিয়ামত হচ্ছে মুমিনের উপর যে আল্লাহ তাআলার পক্ষ থেকে অসুস্থতা আসা, কোনো মুসিবত আসা। তো কোনো মুসিবতে আসা থাকা মানে হচ্ছে মুসিবত আসা, মুসিবতে থাকা যে সে আল্লাহ তাআলার দয়ার মাঝে আছে। তাহলে অসুস্থতা মুসিবত আসা এটা মুমিনের লক্ষণ।